এই তিনটা কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এখানে তিনটা কথা বলছে হাদিস। এক নাম্বার, ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো, এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। তিন নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে। এই জন্য এটারে কুরবান বলে, এই জন্য এটারে কি বলে? কুরবান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতিবু বিহা নাফসান। এই হাদিসের শেষ শব্দ এটা। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি করো। কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয় দিছে তো হুজুর, আমরার ঘরে কোরবানি দিছে। না না, আপনার ঘরে গোশতের ব্যবস্থা হয়েছে, এইটা কোন মিয়া? আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যা আব্বার নামে দিছেন, সবার টাকার থেকে অর্থ হইলো আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোশতের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়, ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে। আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না। মনে করে এই সামাজিক একটা রসুম হিসাবে। আমি এই জন্য প্রায় বলি, প্রতি বছর মনে রাখবেন, মনে তো হয় হজে গেছে অনেক লোক, কিন্তু ফরজ হইছে কতজনের উপরে, গেছে কয়জন সেটা বলেন। প্রতি বছর তো মনে হয় অনেক গরু জবাই হইতেছে, কিন্তু কোরবানি ওয়াজিব হইছে কয়জনের উপরে, আর আদায় করছে কয়জন সেইটা বলেন মিয়া, সেই হিসাব বলেন। কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা, এই 3 দিন, 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন, এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায়, মহিলাদের এত অতিরিক্তই, বেডি কিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না। বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার ফুরান হয়ে দেব, গুনে ধরে দেবো দরকার হলে টাকা এগুলো। তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে 52.5 ভরি রূপার যেই দাম, এই 52.5 ভরি রূপার দাম যদি 1,000 টাকা করে ভরি হয় 52,500, যদি 1,500 টাকা করে রূপার ভরি হয়, তাহলে 52 অর্ধেক কত? 26,000। তো তাহলে 52 লগে 26 যোগ করলে 78। হ্যাঁ 78। আরও মনে করেন হেনে 500, এনে 250, 750। তো কত হইল? এই 78,750 টাকা। মনে করেন 1,500 ধরছি, সর্বোচ্চ 1,500 টাকাও যদি রূপের বড়ি হয়, তাইলে 78,750 টাকা হয় 52.5 ভরি রূপার দাম। তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হইছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব, নিঃসন্দেহে কোরবানি। আমি আজকে সকালবেলা মহিলাদের মজলিসে এটা বলছি। আপনাদের অসংখ্য আগে আমরার মা চাষিদের আমলে মহিলাদের কাছে টোটালি টাকা থাকতো না, বেশিতে বেশি 20-50 টাকা, 100-200 টাকা। আমার বুঝ হয়, আমার ছোট ভাই কইতে কই আতিক কোথায়, আমার আম্মারে দেখছি, আব্বারে দেখছি আমি আজীবন
আমি দেখছি আমার আব্বা আরেক দিকে ফিরে টেহা গুনতে, মহিলাদের সামনে টেহা গুনতে নাই। আগে এমন ছিল, কথা বুঝছেন না, আগে মহিলাদেরকে টোটালি কি দিত না, এখন মহিলাদের কাছে হলো কি এটিএম বুথ, টাকা থাকেই হেবেডির কাছে, হেনতে লয়। উনি যদি দয়া করে দেয় তা মেহরবানি, আর যদি রাখিয়া দেয় তো রাখিয়াই দিল। কিছুদিন আগে আমার এক ভদ্রলোক বলছে, হুজুর আমার নিয়ত ছিল আপনার মাদ্রাসায় জমিতে লাখখানিক টাকা দিব, আমার বিবির অ্যাকাউন্টে সমস্ত টাকা, ও কোনোভাবেই টাকা দিচ্ছেন। যাই হোক, সবাই বলি না, মানে বললাম আর কি, মহিলাদের কাছে এখন টাকা থাকে স্বাভাবিকভাবে, 10,000, 5,000, 20,000 অ্যাভেলেবেল টাকা আছে। তাহলে এই স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে মহিলাদের কোরবানি কয়জনে দিল বলেন? আমি আজকে বলছি এই জন্য যে মা বোন যারা আপনারা কোরবানি দিবেন না, কোরবানি দেন না, অথচ টাকা আছে, স্বর্ণ আছে, তাহলে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একটা বুদ্ধি আছে, কোরবানি না দিয়া বাঁচার সহজ বুদ্ধি আমি বলে দিছি সকালবেলা। মহিলাদের বুদ্ধি হইল একদম সহজ বুদ্ধি। বুদ্ধি হইল কোরবানির 2 দিন আগে বা 1 দিন আগে আমাদের মাদ্রাসায় আপনি আপনার জমানো টাকাটা দান করে দিবেন। মাশাআল্লাহ, বাচ্চা গেলেন। এর চাইতে সুন্দর বুদ্ধি আর কি হইতে পারে? আপনি যখন মাদ্রাসায় টাকাটা দান করে দিলেন, তাইলে তো আর আপনার দ্বারে কি নাই, টাকা নাই, তাইলে এক আইটেম দিয়ে হবে না, কারণ শুধু স্বর্ণ হইলে 7.5 ভরি হইতে হইব। তাইলে যেহেতু 7.5 ভরিও স্বর্ণ নাই, আর আলগা যে কয় টাকা জমানো ছিল এগুলো মাদ্রাসায় দিয়ে দিলে, দান করে দিলে, তাইলে আপনি কোরবানির থেকে বাচ্চা গেলেন, টাকাগুলো হারাইলেন। আর যদি টাকার প্রতি মায়া থাকে তো কোরবানি দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পুরুষদের মধ্যে ছেলেটা এখনো মনে করেন বিয়ে করে নাই, হেতে তো অন্য বিয়ে করে না, হেতের কি কোরবানি? বিয়ের লগে কোরবানির কি? কথা বলেন না কেন? বিবাহের সাথে কোরবানির কি? তা তোমার বিয়ে তুমি করছো না, এটা তোমার দোষ, তুমি বিয়ে না করবা, এখনো সময় আছে। আগামী মাসের 6-7 তারিখের দিকে কোরবানি, তুমি বিয়ে করে লাও এখনই। তোমার বিয়ে করতে মানা করে কে? কথা বলেন না? তাহলে এটা কি কোনো কথা হইলো যে তে তো অন্য বিয়েই করে নাই, তার আবার কিসের কোরবানি? হ্যাঁ, বুঝতেই চায় না মানুষ। অথচ সব বালেক আকেল মুকিম, তার সামর্থ্য যারা আছে, উপার্জন করে, বিদেশে হোক, দেশে হোক, শহরে হোক, তার উপরে কোরবানি ওয়াজিব, তার উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিব হওয়ার পরেও যে কোরবানি আদায় করলো না, খোদার কসম নবী বলছে, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি, কোরবানি করে নাই অথচ সামর্থ্য ছিল, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে না আসে, সে যেন ঈদগাহে না আসে, সে যেন মসজিদে না আসে। আল্লাহ রাসূল বলছে, না ফরমান, তুই মসজিদে আসবি না, যা ঘুম যা, তুই কুষ্ঠ রান্দা হইলে তোর মা তোরে খাওয়াইব, তুই ঘুমা, তুই নামাজ পড়তে হবে, তুই মসজিদে আসবি না, না ফরমান। তাহলে কত বড় ধমক! আর্থিক ইবাদত অনেকেই বুঝতে চায় না। এই হজ লক্ষ লক্ষ মুসলমানের উপরে ফরজ, বুঝতেই চায় না, ইচ্ছা করে বুঝে না। এমনি বেদরে থাকে, বেসক ধরে না, আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা এত তান কি বুঝা কুলাই তার। মাশাআল্লাহ, বাতের থালা তো সব বুঝেন আপনি। হ্যাঁ, খানা আপনি যেহেতু কিছুই বুঝেন না, আপনি গোস্ত লন কেন? আপনি সবসময় আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইবেন, আপনি যেহেতু মূর্খ মানুষ। এখন ওই সময় বলবো, হা কি কন হুজুর, পড়ালেখা করছি না, তাই কি লেগে 2টা ভাতও খাইতাম না ঠিক মতো। দুনিয়া বুঝার বেলায় কি 100 দুনিয়া সব বোঝে, বিএস বুঝে, সিএস বুঝে, আরএস বুঝে, গ্রামে কাল লগে কোনান দিয়ে ফেঁস লাগাইতে হইব। মাশাআল্লাহ, পুরা বুঝে, সব বুঝে, গন্ডগোলের সব, কিন্তু আখেরাত বুঝে না। আসলে বুঝে না, না বুঝতে চায় না, বুঝতে চায়, আর্থিক ইবাদত আদায় করতে চায় না। অথচ হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কসম, যার উপরে হজ ফরজ হলো অথচ সে হজ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জানি না ওইটা ইহুদি মরলো নাকি খ্রিস্টান মরলো। আর কোনো আমলের ব্যাপারে এত বড় কথা বলে নাই, আর কোনো আমলের ব্যাপারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। সে কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না। যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও করে নাই, তার মানে কি? যদি অপশনটা এভাবে বলতো যে সে কি মুসলমান মরলো না ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, তাইলেও একটা কথা ছিল, এটাও বলে নাই। অর্থাৎ সে ইহুদি মরলো না খ্রিস্টান মরলো আমি জানি না, অর্থ হলো মুসলমান যে মরে নাই এটা নিশ্চিত, হয় ইহুদি হিসাবে মরছে না খ্রিস্টান হিসাবে মরছে, হয় মাগদুব আলাইহিম আর নয়তো ওয়ালাদ-দাল্লিন। এই দুইটার মধ্যে তো একটা, মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের মধ্যেই খ্রিস্টান ইহুদি। নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমরা প্রত্যেকেই, আমরা শুধুমাত্র আপনারাও শুনতেছেন, আরো অনেকেই শুনতেছে, এই জন্য সবার জন্য বললাম এটা গুরুত্ব দেওয়া উচিত। দিন শেখা, দিনের মাসআলা বুঝে নেওয়া। আমি তো সবসময় বলি তিনটা আমল, যাকাত, হজ, কোরবানি। যাকাত এবং হজ ফরজ এবং কোরবানি ওয়াজিব। ফরজ ওয়াজিবে গাফলতি করতে নাই। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, মুমিনের ডিউটি। এখান থেকে কোনো রুখসত নাই, এখান থেকে কোনো ছুটি নাই। ছুটি আছে কিছুটা নফলে, ছুটি কিছুটা মুস্তাহাবে, সেটা করলে ভালো, না করলে আপনার নেকি হলো না। কিন্তু ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার মধ্যে কোনো কি নাই, ছুটি নাই, ছুটি নাই। অতএব যাকাত, হজ, কোরবানি একদম সহজ হিসাব হইল এই তিনটা এক লগে, এক ওষুধে, মানে এক প্রেসক্রিপশনে এই তিনটা আদায় করা সহজ। অর্থ হইল প্রত্যেকটি মুসলমান যদি একজন আলেমে দ্বীনের কাছে নিজের সম্পত্তির একটা হিসাব বলে যে হুজুর আমার আছে এই নাই এই, বাড়িতে এত, সংসারে এত, ব্যাংকে এত, আমার বাড়ি আছে, ঘর আছে, এই আছে, সেই আছে, এখন এই সবগুলো হিসাব করে আপনি আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে যাকাত আসবে কত, আমার উপরে কোরবানি ওয়াজিব কিনা, এটা বুঝে নিলেই তো হলো, এটা জেনে নিলেই তো হলো। একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নিলেই তো হলো। আমনের আলেম সে তো দুদক না যে আমনের সম্পত্তি যাই না পরে আমনের বিরুদ্ধে লাগবে, এমন তো কিছু না। হয়তো আপনার মালের তদন্ত করবে না, আপনার হিসাবে না দিবে, হিসাবে না দিবে, আপনার আখিরাত বাঁচায় দিবে, আখিরাত বাঁচায় দিবে। এই জন্য সবার কাছে এটা অনুরোধ, নিজের যাকাত, নিজের হজ, নিজের কোরবানি এটা একসাথে বোঝানো যায় না। মানে একসাথে বললে এটা আপনি বুঝতেন না পুরাটা। প্রত্যেকের হিসাব বুঝে নেওয়া উচিত, তাহলে সহজ। পৃথিবীতে আলোকিত মানুষ হয় তারা যে তার আখলাক ভালো রাখছে। চরিত্রহীন যুবক, চরিত্রহীন ছেলে মেয়ে, ওই অপদার্থ একদিন পৃথিবী থেকে হারিয়ে যায়, হারিয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, চরিত্রবান উত্তম আখলাকওয়ালা যুবক হিসাবে কবুল করে নেন। আগামীর পৃথিবীতে ইমানদার চরিত্রবান আখলাকওয়ালা যুবকের খুব দরকার হবে। সারা পৃথিবী যুদ্ধমুখর পৃথিবী, সারা পৃথিবীতে ঈমান আর কুফরের যুদ্ধ মূলত শুরু হয়েছে, চলতেই থাকবে। শেষ পর্যন্ত মাহদীও আসবে, দাজ্জালও আসবে, কুফরের পরাজয় হবে, ঈমানের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফিলিস্তিন আর ইসরায়েল দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। পাকিস্তান ভারত এটা দুই দেশের যুদ্ধ না, পাকিস্তান ঈমানের প্রতীক, ভারত বেঈমানের প্রতীক, এটা কুফরের প্রতীক। এজন্য ভারত পাকিস্তান যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। এবং এই যুদ্ধে ইনশাআল্লাহ আজ কিংবা কাল মুমিন জিতবে ইনশাআল্লাহ। ওরা ওদের এই অপারেশনের নাম দিছে, এই হিন্দু বেঈমানরা, এই কসাই মোদি, ভারতের ওই বেঈমান, তার এই অপারেশনের নাম দিছে অপারেশন সিঁদুর। এটা হিন্দু ধর্মের একটা চিহ্ন, হিন্দু নারীর চিহ্ন, কপালে সিঁদুর দেয়। এই সিঁদুর, এই আক্রমণের নাম দিছে অপারেশন সিঁদুর। তার মানে কি? ধর্মকে টেনে আনছে তারাই, ধর্মীয় প্রতীক তাদের এটা। তারা বুঝাইতে চাইছে এটা ধর্মের যুদ্ধ, এটা তারা ধর্মকে পাশে টানলে হিন্দু জনগণকে উত্তেজিত করতে পারবে।
কথা বুঝছেন না? এই জন্য এটারে আগায় আনছে, এটাকে আনছে। তো বাকি এটাই ইনশাআল্লাহ, এটাই সঠিক, এটাই সত্য। বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ। কাশ্মীরও বিজয় হবে, আরাকানও বিজয় হবে ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও একদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যুদ্ধই হবে, জিহাদই হবে, হয় আমি করব নয় আমার সন্তান করবে ইনশাআল্লাহ। আগামী জেনারেশন যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জিন্দেগি দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 6 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাটার নাম সূরা মায়েদা। এই সূরার 27, 28, 29 এই 3টি আয়াত তেলাওয়াত করেছে। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ইবাদত কুরবানি, এই সম্পর্কিত সামান্য কিছু কথা এবং তার সাথে প্রাসঙ্গিক কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় হজ এবং কুরবানি সম্পর্কে আলোচনা করেছেন। তন্মধ্যে এটা একটা জায়গা। কোরআনুল কারীমের মধ্যে একটা পূর্ণাঙ্গ সূরা আছে, কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, 17 নম্বর পারা। এই সূরাটার নামই হচ্ছে সূরা হজ। হজ্জের উপরে আল্লাহ তাআলা ওই সূরাতে ওদের খটর মটরের দিকে আপনারা চাইেন না, আপনি আমার দিকে তাকান, ওইটা এটা খটর মটর করবে, এটা হে করবে, তো কেউ মনোযোগী হইেন না। ভাই আমি এটা পছন্দ করি না, আমি ব্যক্তিগতভাবে এই সদবদ পছন্দ করি না। আমার কথা হলো মনোযোগ দিয়ে শুনতে, আর নাইলে হেউ চলে যাক, আমার কোনো সমস্যা নেই, উঠে যাক। কারণ আমি তো কোনো ভোটে দাঁড়াইছি না যে আমার অনেক জনসমর্থন দরকার, ওই জনসমর্থন দিয়ে করবো কি? আমার কোনো ইচ্ছাও নাই ভোটে দাঁড়ানো না, ভবিষ্যতের দরকার নেই। ভবিষ্যতের আরো আলহামদুলিল্লাহ উপযুক্ত বহুত লোক আছে, উনারা ভোটে দাঁড়াক, সুবিধা কি? সব কাম আমি করতে হইব, এত জরুরি কি? তাইলে এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো, আল্লাহর কথা দিল দিয়ে শুনলে আমারও লাভ আপনারও লাভ। কোনো এক শব্দ কারো দিলে লাগে, কোনো এক কথা কারো দিলে লাগে, দিলে লাগে। আমি বলছি না, আমি একবার উমরার সফরে আল্লাহর ঘরের কাছে মক্কা শরীফ, এক লোক আমারে দৌড়ায় আইসা বাংলাদেশি জড়ায়া ধরছে, ধরে বলতেছে হুজুর আমি আপনার এক কথার কারণে আমি আল্লাহর ঘরে আসছি এবছর। আমি কি কথা? আমি ওয়াজে শুনছি আপনি বলছেন যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সেই চোখ যেন কিছুই দেখে নাই। সেই চোখ আর দেখলো কি? আমি এটা আসলেও বলি, সবসময় বলি, আমার কাছে এটা খুব মনে হয়, বেটা তুমি কাবাই দেখলা না, বেটা তুমি দেখলাটা কি? তুমি মদিনাই দেখলা না, তুমি দেখলাটা কি? বইয়া বইয়া ডোলন আর গজল গাউন, হ্যাঁ বুঝেন না কথা? আর যাওয়া ভিন্ন বিষয়, ভিন্ন বিষয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট আছে, আশ্চর্য আয়াত। খুদ আল্লাহ তাআলা বলছে সূরা হজ্জের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ প্রশ্ন করে মাওলা এই যে আপনার বান্দারা হজে যায়, ফায়দা কি, লাভ কি? নামাজ আপনি যার যার জাগাত করাইতেছেন, রোজা যার যার জাগাত থেকে পালন করলেই হয়ে যায়, যাকাত পৃথিবীর যে কোনো প্রান্তে যার যার এলাকার থেকে আদায় করলেই হয়ে যায়, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা। কিন্তু একমাত্র ইবাদত হজ, এইটার জন্য আপনি পৃথিবীর শেষ প্রান্ত থেকে ওয়ালা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বলছে পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দা এত দূর থেকেও হজে আসবে যেখান থেকে আসতে আসতে তার বাহন দুর্বল হয়ে যাবে। মানুষ না, মানুষ তো দুর্বল আগে হয়ে গেছে, বাহনও কি হয়ে গেছে? দুর্বল। আমি এই সময়ে ব্যাখ্যা করি আর কি, যে এত দূর থেকে আসবে যে মাঝখান দিয়ে ট্রানজিট নিয়া
ফুয়েল না নিলে, তেল না নিলে আরেকবার যাইয়া ফুসতে পারবে না। মাঝখান দিয়ে কোনো দেশে কি করতে হবে? ট্রানজিট দিতেই হবে। এত লম্বা দূরত্ব থেকেও কি আসে? মক্কায় আসে যে এক ফ্লাইটে কি সম্ভব না, সম্ভব না। তার মানে বাহন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে, বাহনের তেল শেষ, থামতে হবে তাকে। এত দূর থেকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে কেন টেনে আনলেন, কেন নিচ্ছেন? তো আল্লাহ তাআলাকে যদি কেউ জিজ্ঞেস করে যে রব্বুল আলামিন কেন আপনার বান্দাদেরকে আপনি এত দূর নিয়ে গেলেন, কেন এত হজ্জে আনলেন, কেন কাবার কাছে? তো আল্লাহ বলেন সবকিছু মুখে বলা যায় না। লিয়াশহাদু মানাফিআ লাহুম, ও নিজে এসে দেখে যাক। লিয়াশহাদু অর্থ এটা, ওরে আসতে বলো, ওরে আসতে বলো, ও এসে দেখে যাক, ও এসে দেখে যাক। লিয়াশহাদু, সে যেন দেখে যায়, সে যেন আইসা দেখে। মানাফিআ লাহুম, তাদের জন্য আমি আল্লাহ কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ আমি রেখেছি, ও আসে দেখো। আসলে আমি বুঝাবো, আমার ঘরের চারদিকে ঘুরবে আর আমি তার কলিজাটাকে নূর দিয়ে চমকায় দেব, আলোকিত করে দেব। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। कराची हजरत कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন। তিনি যখন আল্লাহর ঘরের তাওয়াফ করতেন তখন তিনি এই কথা বলতেন আর কাঁদতেন, বলতেন কাহা ইয়ে মেরি কিসমত, হায় আমার এই সৌভাগ্য কেমনে হইল, আয় মাওলা আপনি আমার এই সৌভাগ্য কেমনে দিলেন যে তাওয়াফ তেরে ঘর কা, আমি আপনার ঘরের তাওয়াফ করছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, आय मौला আমি বুঝতেছি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, ख्वाब মানে কি? স্বপ্ন। জেগে আছি না স্বপ্ন দেখছি। আশিক তোমার বাপেরে নিবা কোন দিন, কও বলো। জিন্দেগির প্রথম টার্গেট করো, বাড়ির দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই, জমি কেনারও দরকার নাই। জীবনের বড় খেদমত হবে বাপকে আল্লাহর ঘর দেখাও, আল্লাহর ঘরে নাও, মালিকের ঘর ঘুরো, বহুত বড় খেদমত হবে, বহুত বড় খেদমত।